আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। আমি তোমাদের আপডেট জানাতে চেয়েছিলাম। দুপুরের দিকে একটা পোস্ট করেছিলাম যে আজকে ভার্সিটিতে গেলাম, আমার ক্লাস শুরু হয়েছে। তো সেই সুযোগে তোমাদের ডিন অফিসে, এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিটের ডিন অফিসে গেলাম। বি ইউনিটের অ্যাডমিট কার্ড, তারপরে হচ্ছে ডি ইউনিটের, সি ইউনিটের পুনরায় রিচেক করা, অর্থাৎ রেজাল্টের রিচেক করা, এবং এ ইউনিটের ফলাফল রিচেক করার বিষয়ে জানতে আমি গেলাম। তো যাওয়ার পরে যে আপডেটগুলো জানতে পারলাম, এই ভিডিওতে আমরা বি ইউনিটের আপডেট হচ্ছে এই যে অ্যাডমিট কার্ড নিয়ে তোমরা অনেকেই প্যারা খাচ্ছিলে। তো অ্যাডমিট কার্ডের বিষয়টি তোমাদেরকে একটু জানানোর চেষ্টা করছি। দেখো অ্যাডমিট কার্ডের এখানে কিন্তু দেখো, এখানে যদি আমরা আমাদের নোটিশের মধ্যে দেখি, যে আমি তোমাদের গত ভিডিওতে বলেছিলাম যে যত আপডেট আসবে সব নোটিশ কিন্তু এখানে দিবে। দেখো 10 নম্বর আপডেটে বলা হয়েছে বি ইউনিটের প্রবেশপত্র প্রকাশ করা হলো। এটা কিন্তু তোমার এই আজকে বিকেল 4টার দিকে এই ফলাফলটা প্রকাশ করা হয়েছে। সরি, তোমাদের বি ইউনিটের যে অ্যাডমিট কার্ড সেটা প্রকাশ করা হয়েছে। কিভাবে ডাউনলোড করবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি, যদিও গতকালকে আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করেছিলাম। এই যে অ্যাপ্লিক্যান্ট লগ ইনে ক্লিক করবা, করার পরে তুমি এখানে লগ ইন করবা। লগ ইন করার পরে তুমি এখানে দেখো, লগ ইন করার পরে কিন্তু এখানে এই যে এখানে বি ইউনিটের এইখানে সাবজেক্ট লিস্ট রয়েছে, এখানে অ্যাকনোলেজমেন্ট স্লিপ রয়েছে। তা এখানে হচ্ছে তোমার এক্সামিনেশনের যে সিটি সেটা দেওয়া রয়েছে, এরপর হচ্ছে অ্যাডমিট কার্ড এখানে দেওয়া রয়েছে। অ্যাডমিট কার্ডে ক্লিক করলেই তুমি অ্যাডমিট কার্ড এখান থেকে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। দেখো অ্যাডমিট কার্ডের এখানে এক্সাম সেন্টার লেখা রয়েছে। তো পরবর্তীতে আবার এক্সাম সেন্টার সহ একেবারে তোমার বিল্ডিং, রুম নাম্বার সেটা সহ আবার যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে দিবে, তখন তুমি কিন্তু এই অ্যাডমিট কার্ডটা পরবর্তীতে আবার ডাউনলোড করে তখন প্রিন্ট করবে। ঠিক আছে, তবে আপাতত এখন তুমি ডাউনলোড করে পিডিএফটা রেখে দাও। পরবর্তীতে যখন দেখবে যে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা তো 30 তারিখে, তো তখন তার আগে আগে তুমি এই অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করে নিবা। ঠিক আছে, যখন দেখবা যে এখানে সেন্টার বসানো হয়েছে, তখন নতুন করে সেন্টার, রুম নাম্বার, তারপরে হচ্ছে বিল্ডিং নাম্বার সবকিছুই তখন দেওয়া হবে। তো এটুকুই আপডেট ছিল। পরবর্তীতে তোমাদের বি ইউনিট, ডি ইউনিট, সকল ইউনিটের, জগন্নাথ ইউনিভার্সিটির যত ইউনিট রয়েছে সকল ইউনিটের যত গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কথা বলা হবে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।